1 চামচ জিরে, গোটা জিরে, ধনে, আর 1 চামচ মৌরি, 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর সামান্য একটু মেথি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে বেটে নেব। কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলেই 2টো ছোটো এলাচ, 4 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ ফোড়ন দিয়ে নিলাম। এবার কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। মশলা ধোয়ার জলেই নুন আর হলুদ পরিমাণ মতো মিশিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে নিয়েছি আর একটু চিনি দিয়ে দেব। আলু ভাজাগুলো দিয়ে দিলাম। যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। রাজমা সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে রাজমাটা দিয়ে আলুটা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দেব। রাজমা কষাটা আমার এরম হয়েছে, দারুণ একটা ফ্লেভার আসছে। ভাজা মশলাগুলোর ফ্লেভারও আসছে, প্লাস গরম মশলার ফ্লেভার, সব মিলিয়ে রাজমা কষাটা দারুণ হয়েছে। রুটি দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়েই এই রাজমা কষা একদম পারফেক্ট।